লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি, এই হাদিস একটি আমরা মাত্র পেশ করলাম কারণ সময় অল্প। এ বিষয়ে বহু হাদিস আছে যে হাদিসগুলোকে একসাথ করলে যার সামারি, যার সারসংক্ষেপ আমাদের সামনে চলে আসে যে এই হাদিস, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি মিজানের পাল্লাকে ভারী করবে। এখন কি এই বাক্য মুখে বললেই ভারী হয়ে যাবে মিজানের পাল্লা, নাকি এই বাক্যের বিশ্বাস নিজের ভিতরে ধারণ করতে হবে? এই বাক্যের বিশ্বাসকে পরিপূর্ণ মাত্রায় সহি, সম্পূর্ণ বিশুদ্ধভাবে নিজের ভেতরে ধারণ করতে হবে। এইটাকে ধারণ করার পরে যত মুখে বলবো তত বেশি সেটা ওয়েটফুল হবে ইনশাআল্লাহ। অর্থাৎ তাওহীদকে যত মজবুত করতে পারবো, তাওহীদের যত প্রকার আছে, সেটা তাওহীদুর রুবুবিয়্যাত হোক, তাওহীদুল আসমা ওয়াস সিফাত হোক, তাওহীদুল উলুহিয়্যাহ হোক, সমস্ত প্রকার তাওহীদকে পরিপূর্ণ মাত্রায় মজবুত করে সুদৃঢ় করে আমি মুখে যত বলতে থাকবো তত ফায়দা হতে থাকবে। এখন যদি একজন মাজারে সেজদা করে, একজন শিরকে আকবারে লিপ্ত থাকে, আবার এদিকে মুখে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ দনিকে 1000 বার পড়ে, তাহলে কি বলেন? মাছা নাই তার বুধবার, ইমানই নাই, আবার আমল পরিমাপ করে জান্নাতে যাওয়ার প্রশ্ন তো বহুত পরে। প্রিয় বন্ধু, সেজন্য তাওহীদকে মজবুত করার পরে যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়া, এই জিকির যত বেশি বান্দা করতে থাকবে তত বেশি ইনশাআল্লাহ তার মিজানে পাল্লাকে কি করবে? এই আমলটি ভারী করবে। নাম্বার 2, তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর, 4টি জিনিস, 4টি জিকির একসঙ্গে। তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর, এই 4টির মিশেলে জিকির, এটিও মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে। এবং এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ বুখারীর সর্বশেষ হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারীর ঐতিহাসিক কালজয়ী এই হাদিস সংকলনের গ্রন্থকে একেবারে শেষ করেছেন যেই পর্ব দিয়ে, তার ভিতরে এই হাদিসটি। নবী আলাইহিস সালাম বলেছেন, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, 2টি বাক্য যেটা মুখে অত্যন্ত সহজে উচ্চারণযোগ্য, একেবারে খুব সহজে অল্প সময় উচ্চারণযোগ্য। হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অত্যন্ত প্রিয়। ফাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী। এটা হলো আমাদের পয়েন্ট। মিজানের পাল্লায় এই 2টি বাক্য ভারী হবে, নবী আলাইহিস সালাম বলেছেন, সহিহ বুখারীর হাদিসে আসছে। আর সে বাক্যগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখানে আমরা তাসবিহ পেলাম এবং তাহমিদ পেলাম, 2টি পয়েন্ট পেলাম। আমরা 4টি জিকিরের কথা বলেছি যেগুলো মিজানের পাল্লায় আমাদের নেকামলকে অনেক ভারী করবে। তার ভিতরে এই তাসবিহ এবং তাহমিদ এখানে পেয়ে গেলাম, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রসঙ্গে পৃথক একটা স্বতন্ত্র হাদিস আছে যেটা আমরা অনেকে জেনে থাকবো, যেটা সহিহ মুসলিমে আসছে। নবী আলাইহিস সালাম বলেছেন, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এই বাক্যটি মিজানকে পরিপূর্ণ করে দিবে, ভরে দিবে একেবারে। তাহলে বোঝা গেল এই তাসবিহ, তাহমিদ, তাকবীর, তাহলিলের ভেতরে তাহলিল 1 নম্বরে আছে, এটা তো গেলেই আমরা তাহলিলের কথা। আর বাকি 3টার ভেতরে তাহমিদ, এটার গুরুত্ব অপরিসীম, এটা মিজানের পাল্লাকে ভরে দিবে। তাহমিদের আমল কত সহজ আমল, কোনো বসে করার দরকার নাই, নির্দিষ্ট সংখ্যায় যখন করার কথা আছে তখন বলবো, বাকি যেখানে নির্দিষ্ট সংখ্যা নাই সেখানে আমি উন্মুক্তভাবে স্বাধীনভাবে বলতে পারছি। প্রতিটি কাজে যদি আমি, প্রতিটি পাও ফেলতে যদি আমি আলহামদুলিল্লাহ বলি, প্রতিটি লোকমা আমি আলহামদুলিল্লাহ বলি, প্রতিটি ভালো কাজে আমি আলহামদুলিল্লাহ বলি, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ বলতে থাকি, তাহলে খুব সহজেই আমার নাজাতের রাস্তা ত্বরান্বিত আমি করতে পারি ইনশাআল্লাহ। অভ্যাসটা চেষ্টা করলেই কিন্তু তৈরি করা যায়। আমরা ওয়াও বলি, অনেক কিছু বলি, এই ওয়াও ফাও এসব না বলে যদি আলহামদুলিল্লাহর কালচার ঘরে নিজের বাসায় তৈরি করা যায়, এটাকে যদি প্রতিষ্ঠিত করা যায় যে আলহামদুলিল্লাহর খই ফুটবে, বাচ্চাদের মুখের খই ফুটবে, স্ত্রীর মুখে খই ফুটবে, মা বাপ ভাই বোন অধীনস্থ নিজের সবার মুখে শুধু খই ফুটবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব কিছুতে আলহামদুলিল্লাহ, জামা পরে ফেলছো বাবা আলহামদুলিল্লাহ, রেডি হয়ে গেছো আলহামদুলিল্লাহ, এরকম যদি আলহামদুলিল্লাহর একটা রব তুলে দেওয়া যায়, একটা পরিবেশ নিজেদের বলয়ের মধ্যে আমরা গড়ে তুলতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা অনেক জোরালো আশা করতে পারি আমাদের মিজানকে ভারী করার জন্য। যাই হোক, আর বাকি যে 2টি আমল, সেই 2টি আমল সেগুলো এসেছে এ সম্পর্কে জুয়ারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার
একটা হাদিস আছে যেটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, হাদিসটি আমরা অনেকেই কম বেশ জানি। নবী আলাইহিস সালাম একবার উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাসায় রেখে বের হয়েছেন ফজরের সালাতে, ফজর পড়ছেন, ফিরে আসছেন। আসার পরে নবী আলাইহিস সালাম তাকে দেখলেন ওই জায়গায় বসে আছেন। নবী আলাইহিস সালাম কিন্তু বের হয়ে সলাতুদ দুহা পড়ে আসলেন, দীর্ঘ সময় গেছে। তিনি এসে বললেন, তুমি সেই বসায় এখনো আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ সেই বসায় এখনো আছি। তো বসে বসে তিনি জিকির করছিলেন, আমল করছিলেন। নবী আলাইহিস সালাম তাকে বলেছিলেন, উম্মুল মুমিনিন জুয়াইরিয়াকে, দেখো তুমি এতক্ষণে যত আমল করলে, যত জিকির করলে, যত দোয়া করলে, আমি 4টি মাত্র বাক্য 3 বার আমি পাঠ করে যেই পরিমাণ সওয়াবের ভার আমি তৈরি করেছি, আল্লাহর কাছে জমা রেখেছি, সঞ্চয় করেছি, তোমার এই পুরো সময়ের নেক আমলের চাইতে ওইটা ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 4টি বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, অর্থাৎ আল্লাহর পবিত্রতা এবং প্রশংসায় বর্ণনা করছি তার যত সৃষ্টি জগতের যত সদস্য আছে, 18,000 মাখলুকাত না, যত আছে তত পরিমাণে, ওয়া রিদা নাফসিহি, এবং তত পরিমাণে যত পরিমাণ হলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, অত পরিমাণে আল্লাহর আমি পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করছি। ওয়াজিনাতা আরশি, 3 নম্বর হলো আল্লাহর আরশের ওজন পরিমাণে আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করছি। 4 নম্বর অমিদাদা কালিমাতিহি, আল্লাহর যত কালিমাত আছে, তার যত কালি আছে সেটার সম পরিমাণে, ওটা লিখতে যত কালির প্রয়োজন হবে সেটার সম পরিমাণে আমি আল্লাহর পবিত্রতা এবং প্রশংসা বর্ণনা করছি। প্রিয় বন্ধু, এই আমলটি আজ থেকে আমরা যারা অভ্যাস আছে আলহামদুলিল্লাহ তো ভালো, আর যাদের অভ্যাস নেই তারা করে নি, সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় 3 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। করবো তো ইনশাআল্লাহ, একেবারে পাক্কা প্রতিজ্ঞা করে নেই, আমাদের প্রিয়জনদেরকে শিখিয়ে দিই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাহলে এই বাক্যের ভিতরে ওই যে তাকবীর, তাহমিদ, তাহলিল এগুলো আছে। 3 নম্বর আমল হলো 5 ওয়াক্ত সালাতের পরে যে সমস্ত জিকিরগুলো আছে, দোয়াগুলো আছে, সেগুলোকে নিয়মিত করা এবং করার চেষ্টা করা। আমরা তো হুট করে সালামটা ফিরে পারলেই দৌড় দিয়ে কখন যাব, বাঁচাবো সেই চেষ্টা করি, যান বাঁচানোর চেষ্টা করি। অথচ এই 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যে আমলগুলো আছে, জিকিরগুলো, তাসবিহগুলো, এগুলোর গুরুত্ব অপরিসীম। এই বিষয়ে একটি বর্ণনা আমরা শুধু আজকে পেশ করি, সেটা হলো যে আবু দাউদ, মুসনাদ আহমদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ ইত্যাদিতে বর্ণিত হয়েছে। সহিহ তারগিব তারহিব আল্লামা আল বাইহাকি হাদিসটিকে সহিহ বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নবী আলাইহিস সালাম থেকে, তিনি বলেছেন যে 2টি অভ্যাস আছে বান্দার, এটা যদি কোনো মুসলিম বান্দা সংরক্ষণ করে, এটাকে নিয়মিত করে, এটাকে ধরে রাখে, কন্টিনিউ করে, এটাকে না ছাড়ে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবেই। তার জন্য জান্নাতে প্রবেশ করা সহজ হবে, জান্নাতে সে প্রবেশ করবেই। এবং সেই 2টি আমলের দোনোটি আমল অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। অথচ নবী আলাইহিস বলছেন যে খুব কম মানুষই সে কাজটা, সে আমলগুলো করে। কি সেটা? প্রত্যেক সালাতের পরে 10 বার করে সে তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ বলবে, ওয়া ইয়াহমাদু 10 10 বার করে তাহমিদ করবে, অর্থাৎ আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ এটা বলবে, আর 10 বার করে তাকবীর পাঠ করবে, অর্থাৎ আল্লাহু আকবার বলবে। তাহলে 30 বার যদি প্রত্যেক ওয়াক্তে হয়, তাহলে 5 ওয়াক্তে হবে 150 বার। নবী সাল্লাল্লাহু বলছেন যে ফাযাকা খামসুনা ওয়া মিআ বিল লিসান, মুখে সে 150 বার বলল দিনে, ওয়া আলফুন ওয়া খামসুমিআ ফিল মিজান, সে আখিরাতে মিজানের পাল্লায় গিয়ে এটাকে 1,500 পাবে, এই 150কে সে 1,500 সেখানে পাবে। যাই হোক, এই হাদিসে আরো অংশ আছে, আপনার শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, সেটার কথাও আছে। সেটাও যদি কেউ পড়ে তাহলে সেটাও সমহারে মিজানের পাল্লায় সে অতিরিক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাবে। তাহলে এটি একটি আমলের কথা বলা হয়েছে। এর বাইরেও যত আমল আছে 5 ওয়াক্ত সালাতের প্রত্যেকটা ফরজ সালাতের পরে সেগুলোকে, জিকিরগুলোকে, দোয়াগুলোকে বেশি বেশি করলেই মিজানের পাল্লা ইনশাআল্লাহ ভারী হবে। নাম্বার 4, সন্তান যদি ছোট অবস্থায় মারা যায় আর বাবা যদি সবর করতে পারেন, বাবা মা যদি সবর করতে পারেন, তাহলে এই আমলটি যে সবর করলেন, এই সবরটি স্পেশালি, যে কোনো সবরই ওয়েটফুল, কিন্তু এই সবরটি স্পেশালি তার মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে। আল্লাহ তাআলা আমাদের কাউকে বিপদ না দেখ, যদি এসে যায় তাহলে সবরের শক্তি আল্লাহ দেখ, সামর্থ্য আমাদেরকে দেখ। এক সাহাবী তার ছোট বাচ্চাকে অনেক ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন, কিছু কিছু বাবা আছেন
যারা ভালোবাসাকে লুকাতে পারেন না, প্রকাশ হয়ে যায়, অনেক বেশি ভালোবাসেন সন্তানকে। তিনি 4 ছোট শিশুকে নবী আলাইহিস সালামের কাছে নিয়ে আসতেন। তো মসজিদে আসলে মুহূর্তের জন্য, ক্ষণিকের জন্য বাবা এবং ওই ছেলে শিশু পৃথক হতেন না, সারাক্ষণ গা ঘেঁষে ঘেঁষে থাকতেন এবং একে অন্যকে অনেক ভালোবাসতেন। তো একবার জিজ্ঞাসা করা হয়েছে তাদেরকে যে তোমরা এই অবস্থা হয় মসজিদে নববীতে আসলে, তাহলে বাসা বাড়িতে কি হাল, মানে তোমাদের ভালোবাসার মাত্রা তাহলে এই যে এই মিল এটা সেখানে আরো কত বেশি হবে। একদিন হঠাৎ লোকটি আসলো, বাচ্চারা তার সাথে আর নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার ছেলে কই? মুখটাও খুব মলিন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো মারা গেছে। তো খুব মনে কষ্ট, অনেক আঘাত, ছোট শিশু, আবার যদি খুব আদরের হয় তাহলে তার মৃত্যু, তার বিয়োগ অনেক কষ্টের কারণ। খুব মনে কষ্ট, খুব দুঃখ তার মনে। দুঃখ প্রকাশ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা তোমার ছেলেটা বেঁচে থাকলে তোমার জন্য ভালো লাগতো, তোমার ভালো লাগতো, আর যদি এই ছেলেটা মারা গেল, কি মনে করো, তুমি যদি মারা যাও এবং তুমি জান্নাতের সামনে যাওয়ার পরে যেই দুয়ার দিয়ে যাও, সেই দুয়ার দিয়েই তোমার ছেলে তোমার জন্য দরজা খুলে দেয়, কোনটা ভালো হবে? তো সঙ্গে সঙ্গে আসলে অবশ্যই দ্বিতীয়টা ভালো। সঙ্গে সঙ্গে তার মন ভালো গেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি এই হয় তা আমার আর কোনো দুঃখ নেই, কারণ এই দুনিয়ার মিলন এবং এই দুনিয়ার বিয়োগ, এটা তো বিয়োগও না, মিলনও না, এটা তো একেবারেই সাময়িক। আমাদের আসল আমাদের মিলন হবে জান্নাতে, যার পরে আর ছুটা হওয়ার কোনো সুযোগ থাকবে না। আর আসল বিচ্ছেদ আর বিয়োগ তো মৃত্যু না, এটা তো সাময়িক বিয়োগ, মৃত্যু দেখা তো হবেই। আসল বিয়োগ তো হবে সেদিন, যেদিন দুজন দুই পথের যাত্রী হয়ে যাবে চিরকালের জন্য। সেদিন যে বিচ্ছেদ হয়ে যাবে, একজন যদি জাহান্নামমুখী আর একজন জান্নাতমুখী হয়, তাহলে সে বিচ্ছেদ হবে আসল বিচ্ছেদ। তো আমি যদি আমার শিশুকে জান্নাতে পাই এবং সে আমাকে ওয়েলকাম করার জন্য জান্নাতের দুয়ার খুলে অপেক্ষা করে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই কষ্ট সহ আমার জন্য একেবারেই সহজ হয়ে গেল।